সন্তুষ্টিটা তখনই আসবে যখন আসলে কার্যকরটা হবে। পররাষ্ট্রনীতি তো যে কোনো সময় পরিবর্তন করতে পারে। ওরা আজকে চাইলো দিলাম না, কালকে চাইলে দিতে পারে। রায় তো সর্বোচ্চ শাস্তিটাই দেওয়া হয়েছে, কিন্তু এখন রায়ে সন্তুষ্ট বলতে সন্তুষ্টিটা তখনই আসবে যখন আসলে কার্যকরটা হবে। এটা আসলে এখন রায়টা দিয়ে দিল, কিন্তু তার যদি আনার কোনো প্রসেসে শুরুই না করে, যে তার সাথে যদি ইন্ডিয়ার সাথে কোনো আলাপই না করে, তাহলে তো কোনো কথা নেই এখানে। আইনজীবী উনি তো বললেন যে দুইভাবে আনা যায় চাইলে, একটা হলো যে ইন্টারপোলের মাধ্যমে, আরেকটা হলো যে ভারতের সাথে যে 2013 সালে আমাদের চুক্তিতে আছে তার মাধ্যমে। এখন ভারত যদি নীতিগতভাবে ঠিক থাকে, তারা যদি মনে করে যে না একটা ফাঁসি আসামিকে ফিরিয়ে দেওয়া দরকার, আমাদের সাথে সম্পর্ক ভালো রাখতে চায়, তাই তো অবশ্যই ফিরিয়ে দেওয়া উচিত। এটা তো আসলে বলা যায় না তারা ফেরত দিবে কি দিবে না। এটা তো পররাষ্ট্রনীতি তো যে কোনো সময় পরিবর্তন করতে পারে। ওরা আজকে চাইলো দিলাম না, কালকে চাইলে দিতে পারে। হ্যাঁ, যে এটা তো অবশ্যই একটা দৃষ্টান্ত যে এই যে ক্ষমতার অপব্যবহার করলে সে প্রধানমন্ত্রী হোক বা যারই হোক, তার একটা শাস্তি হবে। বা আজকে হোক বা 10 বছর পর, 16 বা 20 বছর পরে হলেও তার শাস্তিটা হবে। এটা একটা দৃষ্টান্ত থাকবে সবসময়। আর যদি কার্যকর হয়, এটা একদম পরিপূর্ণভাবে দৃষ্টান্ত যে কোনোভাবে ছাড় পাবে না। আর ভারতের সাথে একটা সম্পর্ক আরো ভালো হবে আসলে, যদি তারা আসলে ফেরত দেয় আমাদের। এটা তো আসলে সময়ই বলে দিবে যে কি হয়। আবার সামনে নির্বাচন হবে, নির্বাচিত সরকার যতটুকু চেষ্টা করবে তার উপরে নির্ভর করে।